নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে কিন্তু ছোট মাছের চচ্চড়ি করেছি লেবু পাতা দিয়ে। তার জন্য কিন্তু ছোট মাছগুলোকে আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এদিকে মশলাটাকেও বেটে নিয়েছি, কারণ সব রেডি করে নিতে হবে। এটা রান্না করতে কিন্তু খুবই কম টাইম লাগবে। তারপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, তারপরে জিরের গুঁড়ো না সরি জিরে বাটা, তারপরে লঙ্কা বাটা সব কিছু দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর তোমাদের কার কার এই গুঁড়ো মাছের চচ্চড়িটা ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টে বলবে। এরপরে এখানে একটুখানি লবণ আর কিন্তু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। আর কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু যেমন সহজ রান্না করতে তেমন একদম টাইমও কম লাগে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার তো খুব পছন্দ। মশলাটা কিন্তু হয়ে গেছে। এবার এই যে ছোটো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওই মাছগুলোকে এবার দিয়ে দেব মশলার মধ্যে। এবার মশলার সাথে মাছগুলোকে সামান্য একটুখানি কষিয়ে নেব। বেশি করব না, কিন্তু সামান্য একটু টাইম ধরে মাছগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে করে নেব। আর খুবই হালকাভাবে নেড়ে দেব, নাহলে কিন্তু মাছগুলো সব খুলে যাবে। খুব বেশি সময় না, 2 থেকে 3 মিনিট মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দেবো। জলটা কিন্তু খুব বেশি দেব না, সামান্য একটু দিব। এবার খুব ভালো করে ফুটিয়ে নিব। আর সামান্য হালকা করে মাঝে মাঝে একটুখানি নেড়ে দিতে হবে। 4 থেকে 5 মিনিট ঝোলের মধ্যে মাছটাকে ফুটিয়ে নিয়ে লেবু পাতা দিয়ে, মানে নামানোর আগে লেবু পাতা দিতে হবে, আগে দিলে কিন্তু তেতো হয়ে যাবে। তার শুধু লেবু পাতা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। দেখতে